সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ন ঘোষ, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আগেইন আমরা পার্টিকুলার ভিডিওর মধ্যে একটু মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আই হোপ আপনারা আশা করছিলেন কি স্যাটারডেতে এই পার্টিকুলার ভিডিওটা আসবে, যেখানে মার্কেট অ্যানালাইসিস ভিডিও হবে, বাট আদিত্য ওখানে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ডিসকাস করেছিল, খুব ইম্পর্টেন্ট টপিক ডিসকাশন করেছিল। তাই জন্য ভাবলাম কি ঠিক আছে, ওই দিনকে একটু অন্যরকম টপিক হয়ে যাক। আমরা মিড উইকে আপনাদের একটা প্রমিস করেছিলাম কি একটা ভিডিও আনার চেষ্টা করব। তো ওই প্রমিসটা কমপ্লিট করার জন্য আজকে চলে এসেছি মিড উইকের মধ্যে, পুরো উইকের মধ্যে একটা ভিডিও বানানোর জন্য। আজকে আমরা পার্টিকুলার ভিডিওর মধ্যে একটু মার্কেট অ্যানালাইসিস করব, জানার চেষ্টা করব লাস্ট কিছুদিন ধরে নিফটি কি মুভমেন্ট করলো, কি করার চেষ্টা করছে, আমাদের কি বলার চেষ্টা করছে নিফটি, নেক্সট কি মুভ এক্সপেক্টেড আছে, কোন লেভেল ব্রেক করলে একটা বড় আপসাইড মুভ আসবে, কোন লেভেল ব্রেক করে আবার মার্কেট নিচের দিকে চলে আসবে। এই ছোট ছোট পয়েন্টার্স গুলো আমরা ডিসকাস করব। যদি আপনাদের হোল্ডিং থাকে স্টকের মধ্যে, তাহলে আপনাদের এখন কি ভাবা উচিত, ওই জিনিসটা আমরা স্লো অ্যান্ড স্টাডি ডিসকাস করে নেব। তো চলুন, সবচেয়ে প্রথম আমরা একটু চার্ট অ্যানালাইসিস করি। তো সবচেয়ে প্রথম একটু নিফটি অ্যানালাইসিস করব। নিফটি এখন কি দেখা যাচ্ছে, নিফটি আমরা যদি দেখি লাস্ট কিছুদিন ধরে সাইডওয়েজ মুভ করছে। আমি যদি চার্টটা জুম করি, আপনারা আজকে দেখবেন একটু ভিডিও টাইপ একটু আলাদা রাখলাম, যেখানে আমার ফটোটা একটু আলাদা আসছে আর স্ক্রিনটা টোটালি আলাদা দেখতে পাচ্ছেন আপনারা। ফাইন, আমি যে জুম করলাম এখানে, দেখুন যখন মার্কেট এখানে কোথাও ছিল, আমি পেন্সিল কালার চেঞ্জ করি, এখানে ছিল, তখন বলা হয়েছিল কি ইট ইজ এক্সপেক্টেড কি হট করে বড় মুভ আসবে না, কি মার্কেট একটু সাইডওয়েজ হতে পারে। তো এক্স্যাক্টলি তাই হলো। এই পার্টিকুলার যে রেঞ্জ, মার্কেট কিন্তু প্রায় অনেকটা দিন, মানে অলমোস্ট 15 মে বলতে পারি, হ্যাঁ 15 মে ব্রেকআউট আসলো, তারপর থেকে মার্কেট কন্টিনিউ এই রেঞ্জকে না আপসাইড ব্রেক করছে না ডাউনসাইড ব্রেক করছে। আপনি যখন মার্কেট এখান থেকে রিভার্স করলো, তখন আপনাকে বললাম কি 21 তে কিন্তু সাপোর্ট নিচ্ছে, আবার যদি মার্কেট নিচে আসে আবার এখানে সাপোর্ট নিতে পারে। আগিন তাই নিল, আসলো, আবার সাপোর্ট নিয়ে মার্কেট আপসাইডে আছে। তো লাস্ট ফ্রাইডে যদি আমরা ক্যান্ডেলস্টিক ফলো করি, লাস্ট ফ্রাইডেতে দারুণ একটা স্ট্রং ক্যান্ডেল ব্রেকআউট এখানে আসলো, ব্রেকআউট বলতে যাচ্ছিলাম বাট ব্রেকআউট না, দারুণ একটা ক্যান্ডেল এখানে ফরমেশন দিল, যেটা ওয়ান টাইপ অফ আপনি বলতে পারেন একটা রেঞ্জ ব্রেকআউটের ইন্ডিকেশন দিচ্ছে কি ব্রেকআউট একটা আসতে পারে। প্লাস আমি যদি দেখি কি মানডের মার্কেটটা, ঠিক আছে, যেটা সোমবারের মার্কেট, যেটা কালকের মার্কেট, যদি খেয়াল করি মার্কেট সাথে গ্যাপ ওপেনিং হয়েছে। গ্যাপ ওপেনিং হয়ে ডেইলি টাইম ফ্রেমে একটা ছোট রেড কালার ক্যান্ডেল বানালো। আজকের মার্কেটটাও স্লাইড একটা আরো গ্যাপ ওপেনিং হলো, আগেইন একটা রেড কালার ক্যান্ডেল বানালো। তো এই দুটো রেড কালার ক্যান্ডেল কি ইন্ডিকেট করছে, মার্কেট কি ফার্দার নিচে চলে আসবে, ইয়া মার্কেট আরো উপরে যাবে? একটু ডিটেলসে যাই। আচ্ছা, এই ডিটেলসে যাওয়ার জন্য একটু ছোট টাইম ফ্রেম আসতে হবে। ফর এক্সাম্পল 15 মিনিট টাইম ফ্রেম। 15 মিনিট টাইম ফ্রেমে দেখি অ্যাকচুয়ালি স্টকগুলো কি করছে। আমি একটু ইন্ডিকেটরটা অফ করব। হ্যাঁ, স্টক বলছি আমি এখানে। অ্যাকচুয়ালি জানতে হবে কি নিফটি এখানে কি করছে, তো ভালো করে ফলো করবেন, জাস্ট ওভারঅল ফলো করবেন। নিফটি কিন্তু কালকের দিনে খুলতেই একটা সাপোর্ট বানিয়েছিল, ভালো করে খেয়াল করুন। ওপেন হলো, ওপেন হয়ে উপরে গিয়ে নিচে একটা সাপোর্ট বানিয়েছে। সাপোর্ট লেভেলটার জন্য আমাকে একটু ক্যামেরাটা সরাতে হবে। ইয়েস, ক্যামেরা একটু অ্যাডজাস্ট করি। ফাইন। তো যে সাপোর্টটা বানিয়েছে সেটা হচ্ছে 25,100-র কাছাকাছি, ঠিক আছে, 25,100-র কাছাকাছি মার্কেটে একটা সাপোর্ট বানিয়েছে। আবার উপরে গেল 25,150 কাছাকাছি, আবার নিচে এসে তো ওই 50 টাকা রেঞ্জের মধ্যে চললো। আগেইন আজকের দিনে ভালো গ্যাপ ওপেনিং হলো, আর 25,200-র কাছাকাছি ওপেন হয়, সিধা ফার্স্ট ক্যান্ডেল ডাউন, ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেল। আবার নেক্সট 15 মিনিট ক্যান্ডেল একটু নিচের দিকে আসলো, 25,060 ইয়া 50-এর কাছাকাছি সাপোর্ট নিয়ে আবার বাউন্স ব্যাক। এখানে মেন ইম্পর্টেন্ট ছিল, এটা আমি অ্যাকচুয়ালি কালকে ইভিনিং একটা ক্লাস হলো আমার, তো ওখানে এক্সপ্লেন করছিলাম কি এক্সপেক্টেড কি আছে। এটা আপনাদেরকেও বলে দিই, আমি আজকে মার্কেট হওয়ার আগে বলেছিলাম। যদি আপনারা ভিডিও দেখে থাকেন, যারা কালকে ক্লাসে ছিলেন, তো কমেন্টে নিশ্চয়ই জানাবেন কি আমি এটা বলেছিলাম কিনা। কি আমি এক্সপেক্ট করছি কি মার্কেট একটু সাইডওয়েজ যাবে, আজকের মার্কেট স্টার্ট হওয়ার আগেও আগে আমি বলে দিয়েছিলাম কি আমি এক্সপেক্ট করছি সাইডওয়েজ যাবে। রিজন আছে কেন সাইডওয়েজ যাবে, ওটাও আপনাদের একটু জানাই। আচ্ছা, প্রেজেন্ট সিনারিও আমি কি এক্সপেক্ট করছি ওটা বলে দিই। প্রেজেন্টলি এক্সপেক্ট করছে কি নেক্সট ডে, দ্যাট ইজ অন টুমরো, মার্কেট ফার্স্ট হাফ সাইডওয়েজ যাক, তারপর একটা রেজিস্ট্যান্স বা সাপোর্টকে ব্রেক করুক। কি বললাম, মার্কেট আগেইন এখানে সাইডওয়েজ গিয়ে একটা আপসাইড ব্রেক করুক, ডাউন সাইড ব্রেক করুক, তখন একটা বড় মুভ আমরা পেতে পারি। ইন ইন্ট্রাডে নিফটিতে একটা বড় সড়ো মুভ আসতে পারে। বাট এটা কেন ইম্পর্টেন্ট ছিল, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখনই মার্কেট মুভ করে, খুব বেসিক জিনিস এখানে এক্সপ্লেন করবো আপনাদেরকে। যখনই মার্কেট মুভ করে তিন হবে মুভ হয়, ইয়া তো আপ ট্রেন্ড হয় মার্কেট, ইয়া তো ডাউন ট্রেন্ড হয়, ইয়া তো সাইডওয়েজ ট্রেন্ড হয়, ঠিক আছে।
আর ধরুন অলরেডি মার্কেট একটা বড় মুভ দিল, এবার মার্কেটকে যদি একটা ফার্দার আপসাইড যদি মুভ দিতে হয়, ও একটু পজ নেবে। হট করে শুধু বায়ার মার্কেটকে উপরে টেনে যাবে এরম কখনো হয় না, মার্কেট অলওয়েজ একটু পজ নেয়। তো আমরা তাই দেখলাম নিফটি ডেইলি টাইম ফ্রেম যদি আমি আসি, আওয়ারলি টাইম ফ্রেম যদি আসি, আপনি দেখুন এখানে ভালো কিন্তু র্যালি দিল। কবে? 4 তারিখ থেকে। 4 তারিখ থেকে মার্কেট কিন্তু স্লো অ্যান্ড স্টেডি ভালো র্যালি দিয়েছে। দেওয়ার পর একটা পজ, পজ মানে হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেট ইম্পর্টেন্ট ছিল, সেটা কালকের মার্কেট হলো। প্লাস আজকেরটাও যদি হয়ে যেত তাহলে এই পজটা না আরো ভালো হতো। যত আপনি এখানে একটা স্প্রিং এক্সাম্পল দেখতে পারেন, রিয়েল লাইফে আমরা স্প্রিং দেখে থাকি, জানি না এখন বাচ্চারা স্প্রিং ইউজ করেন কিনা, অনেকে স্প্রিং দিয়ে খেলে। অনেকে যদি জানেন, এটা টেপা পেন একটা থাকে যে ক্লিক পেন আমরা বলি, ওর থেকে ছোটবেলায় অ্যাটলিস্ট আমি করতাম, ওরকে ভেঙে ভেতর থেকে স্প্রিং বেক করতাম। তো ওই স্প্রিং এর প্রপার্টি কি, আপনি ওকে যতটা কম্প্রেস করবেন ততটা বড় ও জাম্প করবে, যত ছোট কম্প্রেস করবেন তত ছোট জাম্প করবে। তো এরকমই মার্কেট যতটা বেশি কম্প্রেস হবে একটা ছোট রেঞ্জের মধ্যে, ততটা বেশি পসিবিলিটি একটা বড় মুভ আসবে। ঠিক আছে, তো এটাই এক্সপেকটেশন, এটা সিম্পল ফর্মেটে আপনাদের জানালাম। এবার আগেন আমি যদি 15 মিনিট টাইম ফ্রেম আসি, তো মার্কেট কি করছিল, একটা রেঞ্জের মধ্যে চললো। ঠিক আছে, কালকের রেঞ্জ ছিল আপসাইডে এটা, আজকেও মার্কেট মেনটেন করলো ওই রেঞ্জটা মেনটেন করার আপসাইডে, তাও একটা হাই বানিয়েছে 24,165। ফার্স্ট ক্যান্ডেল যদি বাদ দিই 165 হাই বানিয়েছে। তো ওভারঅল যদি দেখি মার্কেট কিন্তু সাইডওয়েজ গেছে। এবার কালকের দিনে খুব ইম্পর্টেন্ট হয় কি মার্কেট ওপেন কোথায় হবে, কি বললাম, খুব ইম্পর্টেন্ট হয় কি মার্কেট ওপেন কোথায় হবে। আপনারা চাইলে গিফট নিফটি দেখতে পারেন, ওখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। আমি ছোট মাইনার একটা যদি ট্রেন্ড লাইন বানাই, ধরুন এই একটা ট্রেন্ড লাইন বানালাম, ঠিক আছে, এখানে লক করে দেবো। হ্যাঁ, একটা ট্রেন্ড লাইন বানালাম। এবার অবজার্ভ করতে হবে কি কালকের দিনে মার্কেট গ্যাপ ওপেনিং হয় না সাইডওয়েজ ওপেনিং হয়। ধরুন মার্কেট কালকের দিনে একটু গ্যাপ ওপেনিং হয়ে গেল, একটু না, অলমোস্ট ধরুন 25,150-এর কাছাকাছি, 25,150-এর কাছাকাছি এখানে সামথিং মার্কেট যদি ওপেন হয়, ফার্স্ট 1 ঘন্টার মধ্যে এটা অবজার্ভ করতে হবে কি মার্কেট আপসাইডে সাকসেসফুলি সাস্টেন করতে পারছে কিনা, স্লো অ্যান্ড স্টাডি 25,200 লেভেল ব্রেক করতে পারছে কিনা। এবার এই লেভেলটা কেন বললাম, এটা জানার জন্য আমাদের একটু ডেটা অ্যানালাইসিস করতে হবে। আমি একটু ডেটা খুলবো, ডেটা চেক করব। আমরা ডেটার জন্য আমরা চলে আসবো সেন্সিবলে। তো সেন্সিবলে একটু খেয়াল করুন কি ডেটা চলছে, আমি আগে কিন্তু অ্যানালাইসিস করিনি, আপনাদের সামনে অ্যানালাইসিস করব। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 25,100 লেভেলে যদি আমরা টোটাল ওপেন ইন্টারেস্ট খেয়াল করি, পুট রাইটার্স একটু কম আছে উইথ রেসপেক্ট টু কল রাইটার। মানে 25,100 লেভেলে একটু সেলের প্রেসারটা বেশি রয়েছে 100 লেভেলে। ঠিক আছে, আচ্ছা একটু উপরে যদি চলে যায় 25,200 লেভেল, ওখানে দেখুন 97 lakhs কল সেলার বসে আছে, মানে সেলার একটু বেশি উইথ রেসপেক্ট টু বায়ার, এখানে 23 লাখ, তো অনেকটাই বেশি। তো কালকে দিন খুব ইম্পর্টেন্ট হবে যদি সাকসেসফুলি মার্কেট যদি আপসাইড যায়, আর 25,230 কনসিডার করুন या 225 কনসিডার করুন, যদি এই লেভেলকে আপসাইড ব্রেক করে, তাহলে আপনি ধরে নিন মার্কেট কিন্তু বড় র্যালি দেবে আপসাইডে। ফার্স্ট টার্গেট 25,300 হতে পারে। বাট আজকে যে সাপোর্টটা বানালো মার্কেট, আজকে সাপোর্ট বলতে আমি কোন চার্টটা দেখালাম, এই যে সাপোর্টটা যেটা হচ্ছে 25,090 25,100-র কাছাকাছি। তো এই সাপোর্টটাকে যদি কালকে না মানে মার্কেট, যদি একে কালকে না মানে, তো এক্সপেক্টেড এটা কিন্তু নিচে চলে আসে পুরোপুরি 25,000 লেভেলের কাছাকাছি। কেন, এখানে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে 51 লাখ সেলার, এখানে 86 লাখ বায়ার বসে আছে। তো উইথ কম্প্যারিজন টু দিস অ্যানালাইসিস আমরা এটা বুঝতে পারছি কি স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স 25,200-তে একটা রেজিস্ট্যান্স আছে, পুরোপুরি 25,000 একটা স্ট্রং সাপোর্ট আছে। আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। তো একটা আইডিয়া আমরা পেলাম কি সাপোর্ট রেজিস্ট্যান্স কি তৈরি হচ্ছে এই সময়, চার্ট ওয়াইজও আইডিয়া পেয়েছি প্লাস ডেটা ওয়াইজ। তো ডেটা ওয়াইজ যেটা আপনাকে বললাম কি 25,200, যেটা হচ্ছে অলমোস্ট এই লেভেলটা। তো কালকে অবজার্ভ করতে হবে যদি মার্কেট ভুল করে গ্যাপ ওপেনিং হয়ে যায় আর এই হাই ফাই যদি ব্রেক করে, স্লো অ্যান্ড স্টাডি যদি 25,200-র কাছাকাছি চলে আসে, ফার্স্ট পসিবল এটা হবে কি ফার্স্ট চান্সে মার্কেট একটু ডিপ দেবে। ফার্স্ট টাইম যদি যায় একটা তো রেজিস্ট্যান্স খাবে। স্লো অ্যান্ড স্টাডি যদি আপসাইড চলে যায় 25,200-কে ব্রেক করে, 25,225 বা 30-কে আপসাইড ব্রেক করে, দেন একটা বড় মুভ আসবে। ঠিক আছে, তাহলেই কিন্তু ওই কল সেলার বা মার্কেট থেকে সেলাররা এক্সিট করা শুরু করবে, তখন বিশাল বড় মুভ আসবে আপসাইডে। আই হোপ এটা ক্লিয়ার হলো।
আচ্ছা, আর কি হতে পারে দেখুন, আরেকটা পসিবিলিটি আছে আজকের মতন, কি মার্কেট যদি ডাইরেক্ট গ্যাপ ওপেনিং হলো স্যার, সিধা 100 পয়েন্ট গ্যাপ আপ, 100-150 পয়েন্ট গ্যাপ আপ, সিধা মার্কেট ওপেন হয়ে গেল 25,200, 25,300, 300 না, 25,000, 25,225, 25,230, ঠিক আছে, সামথিং নিয়ার অ্যাবাউট এই একটা লেভেল। এখানে যদি ওপেন হয়, এবার আপনারা ভাবুন তো কি হওয়ার পসিবিলিটি বেশি। যদি এই লেভেলে ওপেন হয়, মোস্ট পসিবল চান্স এখানে একটা রেড কালার ক্যান্ডেল ফর্ম হবে, স্লো অ্যান্ড স্টাডি মার্কেট কিন্তু নিচে চলে আসবে। তো আপনারা চাইলে সকাল সকাল একটা ভালো বেরিস অপরচুনিটি দেখতে পারেন। কেন দেখুন, অ্যাজ আ ট্রেডার আমি যদি মনে করি নিজেকে অ্যাজ আ ট্রেডার, মনে করি আমি আছি ট্রেডার, তাই জন্য বলছি, আহ, আমার একটা খুব দারুণ স্ট্র্যাটেজি হয়। ফার্স্ট একটু দেখা কি মার্কেট কোথায় ওপেন হচ্ছে, তার হিসাবে সকাল সকাল ট্রেড নিয়ে নেওয়া। আমার নিজস্ব মাস্টারি আছে, একদম সকাল 10টার মধ্যে ট্রেড কমপ্লিট করে নেওয়া। 90% অফ দ্য ডেজ আমি সকাল সকাল ট্রেড কমপ্লিট করতে পারি। এবার এই ট্রেডিং এর জন্য আপনাকে মাস্টারি করতে হবে কি মার্কেট ওপেন কোথায় হচ্ছে, তার হিসাবে কি এক্সপেক্টেড মুভ আছে। তো যেটা এখানে বললাম, যদি খুব বেসিক অ্যাপ ওপেনিং হয়, মার্কেট কিন্তু সেলিং মোডে যাবে, 90% চান্স। যদি যায়, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পান, দারুণ একটা এন্ট্রি আপনি এখানে দেখতে পারেন। ওকে, আচ্ছা কিছু জিনিস বলে দিই, কোনোভাবে কিন্তু আমি ট্রেডিং এর জন্য প্রমোট করছি না, জাস্ট একটা ছোট আইডিয়া দিচ্ছি কি ট্রেডাররা নর্মালি কিরকম ট্রেডিং করে। ফাইন, এবার দেখলাম গ্যাপ আপ আর হালকা গ্যাপ আপ। এবার দেখলাম কি স্যার না, বেশি গ্যাপ ওপেনিং হলো না, মার্কেট এখানে সামথিং ওপেন হচ্ছে, এবার কি হবে। দেখুন আজকের ভিডিও একটু ডিটেলস, আগেই বললাম একটু ডিটেল ভিডিও হবে, একটু ভালো করে বুঝবেন অ্যাকচুয়াল ট্রেডিং কি করে আমরা করতে পারি। আচ্ছা নেক্সট যদি দেখি স্যার, কালকে মার্কেট ওপেন হলো 25,100 কাছাকাছি, ডেটা চেক করলাম 25,100তে কিন্তু সেলার বেশি আছে। যদি ভুল করে নিচের দিকে প্রপারলি কোনো 15 মিনিটের ক্যান্ডেল 25,080 নিচে ক্লোজিং দেয়, 25,080 হচ্ছে অলমোস্ট এখানে, যদি এর নিচে ক্লোজিং দিয়ে দেয়, দের ইজ আ হিউজ পসিবিলিটি মার্কেট কিন্তু একটু ডিপ দেবে। অ্যাটলিস্ট 25,040, 50 বা 25,000 অবধি মার্কেট কিন্তু আসার চেষ্টা করবে, এসে এখানে সাপোর্ট নিয়ে আগেইন বাউন্স ব্যাক করার চেষ্টা করবে, এটা আমার পসিবিলিটি মনে হচ্ছে। তো সকাল সকালে সেটা অবজার্ভ করবেন কি নিচের দিকে ব্রেকআউট আসছে কিনা, প্রপার ক্যান্ডেলস্টিক আসছে কিনা, আগেইন সকালে আমরা বিয়ারিশ ট্রেড নিতে পারবো। ওকে, তো এগুলো হলো আমাদের ইন্ট্রাডে অ্যানালাইসিস। বাট যদি ডেইলি টাইম ফ্রেম অবজার্ভ করি, বিগার টাইম ফ্রেম যাই, নেক্সট কি আমি মনে করছি দেখুন, একটা ছোট জিনিস দেখাবো আপনাদেরকে, আরএসআই। আচ্ছা, আরএসআই এখানে চলে আসলো, জাস্ট এখানে ওপেন হচ্ছে। এটাকে একটু ভালো করে দেখাই, আই হোপ এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন, এখানে যেটা আমি অলরেডি মিড উইকে দেখছিলাম লাস্ট উইকে, এখানে দেখুন মার্কেট চলছে সাইডওয়েজ, রাইট, বাট আরএসআই একটু ডাউন ট্রেন্ডে চলছিল, যেটা একটা নেগেটিভ ইন্ডিকেশন ছিল কি আরএসআই ডাউন চলছে, তার মানে মার্কেট বেরিশ হতে পারে। আগেন কি হলো, মার্কেট কিন্তু একটা রেজিস্ট্যান্স ব্রেক করলো, আর আরএসআই উপর থেকে একটা ট্রেন্ড লাইন মতন একটা ব্রেকআউট দিল, +60 উপরে চলে এসে, ইট ইজ এ পজিটিভ সাইন। এটা কিন্তু খুব একটা দারুণ পজিটিভ সাইন। এবার আমার কাছে একটু দরকার কি প্রপারলি যদি কোনো একটা গ্রিন কালার ক্যান্ডেল এইসব রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দেয়, ধরুন কালকে বড় একটা মুভ চলে আসলো, ডেইলি টাইম ফ্রেমে একটা গ্রিন কালার ক্যান্ডেল ক্লোজিং আসলো, আর আরএসআই 60-র উপরে সাস্টেন করে গেল, ঠিক আছে, আরএসআই স্লো স্টাডি উপরের দিকে গেল, তাহলে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি নেক্সট উইক বা এই উইক ক্লোজিং এর সময় মার্কেট কিন্তু একটা বড় আপসাইড মুভ দেবে। আচ্ছা স্যার, এই আপসাইড মুভটা কখন ফেল হতে পারে। দেখুন ডেইলি টাইম ফ্রেমে আপসাইড মুভ ফেল হওয়ার চান্স আপনি তখন বুঝবেন যখন কোনো রেড কালার ক্যান্ডেল এই আগেইন রেঞ্জের মধ্যে চলে আসবে, ঠিক আছে, এই যে রেঞ্জটা ছিল রেঞ্জের মধ্যে চলে আসবে, যদি এরকম কিছু হয় তাহলে আপনি ধরে নিন আগেইন আপসাইড মুভ আসার চান্স একটু কম থাকে, মার্কেট আরও একটু টাইম পাস করুন। ঠিক আছে, যেরকম দেখুন আপনাদেরকে আগেও যেরকম বললাম আজকে ভিডিও স্টার্ট হওয়ার সময় কি একটু পজ দরকার আছে, আমি এই পজের কথা বলছিলাম। আপনি দেখুন এখানে ভালো করে মার্কেট কি দারুণ র্যালি করলো না, আমি যদি এখানে ফলো করি, এখান থেকে কি দারুণ র্যালি দিল, আপনাদের কি বলেছিলাম সাইডওয়েজ এর পর বড় মুভ আসবে, আসলো, আগেইন মার্কেট এখানে সাইডওয়েজ গেল। তো মোটামুটি মার্কেট ফুল রেডি হচ্ছে বিগার মুভ দেওয়ার জন্য, যত বেশি সাইডওয়েজ যাবে মার্কেট তত বড় মুভ দেবে, তো ওটার জন্য ফুল মার্কেট রেডি হচ্ছে। তো প্লিজ অ্যালার্ট থাকুন, যদি মার্কেট আপসাইড যায় আর আপনাদের হোল্ডিং থাকে অনেক স্টকগুলোতে, যে স্টকগুলো হাই বিটা স্টক, যে স্টকগুলোকে আমরা বলতে পারি এই মার্কেটকে বেশি ফলো করে, ওই স্টকগুলো কিন্তু ভালো মোমেন্টাম আছে। প্লিজ ছোটোখাটো সেলিং এর জন্য হট করে মার্কেট থেকে বেরোবেন না, যদি স্টকগুলো বুলিশ মুভে থাকে চাইলে হোল্ড করতে পারেন।
ঠিক আছে, স্টক আজকে ডিসকাস করলাম না, আজকে শুধু নিফটি ডিসকাস করলাম। আশা করি জিনিসটা ক্লিয়ার হলো। আর একটা জিনিস, যদি ডেইলি টাইম ফ্রেমে কোনোভাবে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে দেয়, সেটা হচ্ছে 24,500 লেভেলে, 24,600 লেভেলটা যদি এর নিচে প্রপারলি মার্কেট চলে আসে, তাহলে ডেইলি টাইম ফ্রেম বলা যায় কি মার্কেট কিন্তু বেরিশ হয়ে যাবে, তখন আর বুলিশ এক্সপেকটেশন না রাখাই ভালো। ওকে, আচ্ছা এবার একটা ইন্ডেক্স স্টাডি করব জাস্ট ফর স্টাডি পারপাস, আপনাদের জানানোর জন্য। ওখানে একটা বুলিশ প্যাটার্ন ফর্মেশন হচ্ছে, এটা জাস্ট আজকে আমরা দেখছিলাম মার্কেট অ্যানালাইসিস করার সময়, যখন আমরা ইন্টারনাল স্টাডি করি তখন দেখতে পেয়েছিলাম। ইন্ডেক্স হচ্ছে নিফটি আইটি, ঠিক আছে, সিএনএক্স আইটি আছে, নিফটি আইটি আছে। এখানে ইউনিক একটা প্যাটার্ন আসলো, এটা খুব বেশি আমরা পেয়ে থাকি ইন্টারডেতে, বাট খুব কম হয় কি ইন্ডেক্সে এই প্যাটার্নটা ফর্ম হচ্ছে। প্যাটার্নটার নাম হচ্ছে কি এটা আপনারা জানাবেন। প্যাটার্ন একটা লাভলি বুলিশ প্যাটার্ন, আর জাস্ট এই রেঞ্জ একটা ব্রেকআউট করতে যাচ্ছে। আই ওয়ান্ট কি প্লিজ আপনারা কমেন্ট সেকশনে নিশ্চয়ই আমাকে জানাবেন কি পার্টিকুলার প্যাটার্নকে কি বলে। এবার এক্সপেক্টেড আছে কি অনেকে আইটি সেক্টরের মধ্যে একটু বাই করে হতাশ ফিল করছিলেন কি স্যার মুভ করছে না, সেক্টর মুভ করছে না, স্টক মুভ করছে না। বাট এই মোমেন্টামটা যদি সাস্টেন করে, এই মোমেন্টাম আপসাইডে যদি বড় মুভ দিয়ে দেয় এই পার্টিকুলার ইন্ডেক্স, তাহলে কিন্তু আইটি স্টকস এর মধ্যে ভালো একটা বুলিশ র্যালি আসতে পারে। আমি এটা বলবো না কি সব স্টকে আসবে, বাট টপ যে স্টকগুলো আছে ওখানে কিন্তু বুলিশ র্যালি আসার পসিবিলিটি আছে। এবার আপনাদের কাজ হচ্ছে এখানে নামটা আমাকে জানানো, কেন আপসাইড মুভ আসবে এটা আপনারা আমাকে জানাবেন। ফার্স্ট আমাকে জানাবেন কি নিফটি আইটির মধ্যে কোন প্যাটার্ন ফর্মেশন হচ্ছে, আর আপসাইড কেন মার্কেট যায়, এই প্যাটার্নটা কি প্যাটার্ন, এটা কি বুলিশ প্যাটার্ন না বেরিশ প্যাটার্ন, ঠিক আছে। আর কতটা স্ট্রং ওটা আমাকে জানাবেন। আপনাদের কি মনে হয় এই প্যাটার্নটা স্যার এর পাওয়ার হচ্ছে 20-30%, না স্যার এর পাওয়ার হচ্ছে 50-60%, না 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 স্যার এর পাওয়ার হচ্ছে 70-80%, এই আসলেই কিন্তু মার্কেটে বড় মুভ আসবে। এটা আপনারা আমাকে জানাবেন কি ফিল হয় এই পার্টিকুলার প্যাটার্ন দেখে, আমি জানতে চাইছি আপনার দিক থেকে। ঠিক আছে, দেখুন অ্যাজ আ টেকনিক্যাল অ্যানালিস্ট, অ্যাজ আ রিসার্চ অ্যানালিস্ট, আমরা কিন্তু মার্কেটকে একটু অন্যভাবে দেখি। আমার চেষ্টা এটাই থাকে কি আপনাদেরকে একটু আমার ভিউ দিয়ে একটু দেখানো মার্কেটকে। তো যদি আমার চোখ দিয়ে দেখতে পারেন তাহলে ভালো জিনিস অবজার্ভ করতে পারেন মার্কেটের মধ্যে। ঠিক আছে, চলুন আজকের ভিডিও আমি এখানে এন্ড করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, প্লিজ আমায় কমেন্ট সেকশন জানাবেন আর ভিডিওগুলো শেয়ার নিশ্চয়ই করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নতুন একটা ভিডিওতে।